ওয়ারিথে আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ চাঁদপুর হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। আজকের এই 12তম সুন্নি মহাসম্মেলনের হযরত ওলি রহমান রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজই মুসলিম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত রৌনক বদরপুর দরবার শরীফের সাজাদা নশীন খলিফা দরবারে গৌসুল আজম বাগদাদ শরীফ আল সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশি সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক সম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ পরম প্রিয় শ্রদ্ধাভাজন পিতৃতুল্য শাইখ আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোহাম্মদ বিলাল হোসেন সাহেব, বিশেষ অতিথি মুফাসসির কোরআন মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব, ভাইস প্রিন্সিপাল গৌসিয়া সুবহানী আলিম মাদ্রাসা, বিশেষ বক্তা আলহাজ মৌলানা হাফেজ তোহা সাহেব, ইন্তেজামি ওয়াজ করেছেন মৌলানা মাহবুব রহমান আল কাদরি সাহেব, মাহফিল পরিচালনা ইসলামিক যুব ফ্রন্টের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ মুসলিম মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, সেই জন্য শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশটা সবার, ঠিক কিনা বলেন? এই দেশে যারা উঁচুতে বাস করে তারাও বাংলাদেশী, যারা সমতলে বাস করে তারাও বাংলাদেশী, ঠিক কিনা বলেন? আমি আপনি আমরা মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারি কি পারি না? আমি আজকেও দেখেছি রাঙ্গামাটি পাহাড়িদের সাথে বাঙালিদের অনেক সংঘর্ষ হয়েছে। আমি যতটুকু জানি, পাহাড়িরা প্রতি শনিবার হলে তাদের পক্ষ থেকে ওই রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় বাজার জমে। পাহাড়িরা যখন বাজার নিয়ে বসে, বাঙালিরা সেখান থেকে বাজার ক্রয় করে। যদি তারা বাজার নিয়ে না আসে, তাহলে তারা কি করতে পারবে না? ক্রয় করতে পারবে না।
আবার বাঙালিরা যদি না কিনে তাহলে তারা বিক্রি করতে পারবে না। কেউ বিক্রি করবে, কেউ কিনবে, এটার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমি পাহাড়িয়াকে আলাদা করতে চাই না। অনেক সময় বিভিন্ন সুর ওঠে, বিভিন্ন গুঞ্জন ওঠে, পাহাড়িরা মনে করে আমরা আলাদা, বাঙালিদের মধ্যে কিছু লোক মনে করে আমরা আলাদা। আসলে সাধারণ যারা আছে সবাই নিজেদেরকে বাংলাদেশি মানে, কিন্তু উভয় পক্ষের মধ্যে কিছু কুচক্রী মহল আছে যারা বাংলাদেশের মধ্যে ডিভাইডেড করতে চায়। কথা বলেন ঠিক কিনা? পাহাড়িরও বাংলাদেশি, বাঙালিরও বাংলাদেশি। এখানে কোন ধরনের সংঘর্ষ হোক সেটা আমরা চাই না, সকলে মিলেমিশে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? পাহাড়িদের মধ্যে যারা বৌদ্ধ আছে এবং আমাদের মধ্যে যারা মুসলমান আছে, দেখেছি বৌদ্ধদের পক্ষ থেকে মসজিদ একটা ভেঙে ফেলা হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে তাদের একটি উপাসনা ভেঙে ফেলা হয়েছে। এই নিয়ে সংঘর্ষে কয়েকটা প্রাণ চলে গেছে, এটা আমরা আশা করি না। এই বাংলাদেশে মসজিদ থাকবে মসজিদের জায়গায়, গির্জা থাকবে গির্জা জায়গায়, মন্দির থাকবে মন্দিরের জায়গায়। যে যেই ধর্ম পালন করে সেই ধর্মের উপাসনা করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কাহারও উপাসনালয়ে আঘাত করবেন না। যেইভাবে খুনাখুনি আর রাহাজানি আর মারামারি চলছে, সাম্প্রদায়িক দাঙ্গা যেইভাবে প্রতিদিন ঘটছে, বাংলাদেশটা একটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই ধ্বংসস্তূপে পরিণত হওয়ার মূল কারণ এই দেশের অনেক মানুষ আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করেছে। ওলি আল্লাহর মাজার যে এই দেশের মানুষ থেকে সুরক্ষা পায় না, ওই দেশে আসমানি গজব আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি এইটা সেটা তারই প্রতিফলন। আমি দেখেছি, আমি অত্যন্ত আশাবাদী হয়েছিলাম, এদেশের অনেক হুজুররা মন্দির পাহারা দিয়েছে। আমি খুব, এটা ভালো লক্ষণ, কিন্তু আবার একটু অতি ভক্তিও বোঝা গেছে। কিন্তু যখন আমি হতাশ হয়েছি, আমি লজ্জিত হয়েছি, আমি নিজেকে অত্যন্ত লজ্জিত হয়েছি যে আল্লাহর মসজিদগুলো পর্যন্ত আমাদের আক্রমণ থেকে বাঁচতে পারছে না। এটা দুঃখজনক, লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক। তার মানে বোঝা গেল এই দেশে মন্দির নিরাপদ হচ্ছে না, মসজিদ নিরাপদ পাচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর মাজার গুলো পর্যন্ত নিরাপদ পাচ্ছে না। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বারবার বলেছি, আবারও বলছি, ওরা কারা যাদের দ্বারা মন্দির আক্রমণ হচ্ছে? ওরা কারা যাদের দ্বারা মসজিদ আক্রমণ হচ্ছে? ওরা কারা যাদের দ্বারা বিভিন্ন সম্প্রদায়ের দাঙ্গা দিন দিন বেড়ে যাচ্ছে? এদের লাগাম যদি ধরা না হয়, তাহলে এই স্বাধীন সোনার বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। কথা বলে